খাম এও তাতি 12 মাসও আছে। লাইনের উপরেও গড়ের উপরেও কিতার লাগে আমরা সমস্যা নাই, আমরা কাটতাম। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। ভাই তো গাছ কাটার কাম করতাম। যে আছি আমরা মানুষ 4 জন। ভাই কাজ করলাম আজ 14-15 বছর হয়ে যায় কামর বয়স। আমার বয়স আছিল 18, আমি যে সময় কাম করি। কাজটা শিখছিলাম আজ আমার চাচা নাই, তাই বহুত পুরানা কাম, আটুগুল্লা মোল্লাওয়ারা বাড়ি, তাই আমার এই খাইছিলাম। কোনো কামত তো জানা নাই, অনেকু যে শিখছি যত ইগুতো কাম করতাম হইব। কাজ ভাই আমি অনেক দূর পর্যন্ত করছি, মনে করো এবার সিলেট উসমানী মদন মোহন কলেজ সিলেট ওনার গাছও আমি কাটছি। তারপরে মনে করো এবার ফেসিগুনও করছি, এবার বালাগুন পর্যন্ত করছি, এবার যে করছি মলই বাজার পর্যন্ত। আমার মেইন বাড়ি বাই হইল গিয়া নবীগঞ্জ, আর আমার বর্তমান স্থান হইল মোল্লাপাড়া। তাকে ছোটটাই বড় হয়েছে অন্য কেন মায়া বুঝলে যাইতাম পারি না। জি না, আমরা চুকো কাম, এটা কন্টাকে রাখছি কাম, মনে করো ইগুর রাখছি আমরা 22,000 টাকা কাম। তো আমরা কামও ব্যবহার করি করাত দা কুড়াল, আর তো মনে করো মেশিন আছে, মেশিন দিয়ে কামটা করতে একটু সহজ হয়। আমরা তো করাতি না, আমরা মনে করো আমরা গাছ কাটবো, যত রিক্স লাইনের উপরেও গড়ের উপরেও কিতার লাগে আমরা সমস্যা নাই, আমরা কাটতাম পারি। আর খরাতির কাম হইলে মনে করো আপনার খরাতি ফাইল দেওয়া, মনে করো বড় গাছ আমরা কাটি দিতাম পারবো, তো আমরা ফাইল দিতাম পারতাম না, মানে মাঝখানে দিয়ে কাটাইতে পারতাম, ও কারণে তারা খাটা দেওয়া। এই জায়গার নাম বর্তমানে ফুস্টার ফিস, মানপুরা যাওয়ার এখানে ফুস্টার ফিস, মানে আমরা নিজে কন্ট্যাক্ট রাখি আইছি। আমরা মাজন হইলো আপনার বারেরা, তানে আমরা রাইনা দেখাইছো, আমরা দেখিয়া মাইতে রাখ। আল্লাহর রহমতে ভালো চলতাম। আমার তো মনে করো গাড়ি আছে, কাম না তাহলে গাড়ি চালাই। ফ্যামিলি তো আমরা ইনো আছি, আমার ওয়াইফ তা বাচ্চা 2 জন, আর আমরা 4 জন আছি। মা বাপ তারা দেশ ও কাম করবো, আমার সংসার চলে। আমরা মনে করো খাম এও তাতি 12 মাসও আছে। আমরা তো কারণ আমরা খামলাও মনে করো 4 জন থাকি 1 জন, মানে খামলা হিসাবের খামলা। আমরা অনেকে ডাকিয়া ইচ্ছা করি না খামো, এই কারণে আমরা বউয়ার টাকা লাগে না, আমরা খামো 12 মাস থাকতাম পারি। আমার নাম কামরুল ইসলাম, গাছ কাটার কাজ করতাম। এর আগে কাজ করছি পেশায়, আমি রোড মিস্ত্রি, রোডের কাজ করছি, বড় বড় বিল্ডিং এর অনেক জায়গায় গেছি কাজ করছি। তারপরে ওই কাজে ঢুকছি, আমার লগের একটা ছোটবেলা তো একলগে চলাফেরা করি, তখন এই একদিন আমার ধরছিল যে দোকান দিনে লাগিয়া 2 দিন কইয়া 4 বছর হয়ে যায় লাইনও কাজ করাম। ও 2 দিনও আমার করতে আছে। 4 বছর কাজ করছি রোডে। 4 বছর কাজ করার পরে যেমন ধরো আমি মিস্ত্রি হয়েছি নিজে, আর ওই মিস্ত্রি কাজ করছি প্রায় 3-4 বছরের মতন। কাজ বলতে ভাই খামলা মানুষ আমরা, কাজ সবগুলাই সমান। মানে এই কাজটার মধ্যে যেমন ধরো কাজে রৈদর প্রেশারটা একটু কম পড়ে, আর এগুত গেলে অনেক বড় বড় ছাদও করা লাগে, ছাদও উঠা লাগে, তখন রৈদর প্রেশারটা একটু বেশি পড়ে। কাজে একটু আরাম আছে, যেমন ধরো কি যে কাজটা বুঝতে পারলে, আর না বুঝতে পারলে অনেক কষ্ট। এই কাজ কইরা মোটামুটি সংসার ভালো চলে, আল্লাহর হুকুম হইলে আমিও চললাম একটু ভালো, তেমন টানাটুনি বেশ করা লাগে না, নিজেও করতে পারলাম। ফ্যামিলিতে আসেন, ভাইও আসেন, বোনও আসেন, আব্বা আম্মা সকলও আছে। বাড়ি ঘর তো না বেশি গ্রাম পরিস্থিতি আছে, কষ্ট কোনো সময় মনে হয়েছে না, সব সময় আনন্দের সাথে কাজ করছি। বা আমরা গ্রুপের মাঝে যারা যারা আছি সকলেও মিলর মানুষ, বা কেউ লাগে কোনো সময় রাগ গোছা কুচ্ছু হয় না, যে কাজটা করতেও আরাম সুন্দর লাগে। মোটামুটি আল্লাহর হুকুম হইলে সংসার ভালো চলে, বা নিজের আর্থিক অবস্থাও বালা স্থানে আছি। ভবিষ্যতে এই কাজ করার ইচ্ছা বলতে ইচ্ছা তো যেমন ধরো এখন আমরা বান্দা কাজ হয়ে গেছে, এখন একটু করা লাগবে। আসসালামু আলাইকুম, নাম আব্দুল্লাহ। কাজ আপনার 5 বছর। জিনের আগে টুকটাক রেস্টুরেন্টও চাকরি করতাম। রেস্টুরেন্টের চাকরিত ভাই মনে করি বেতন কম, ফ্যামিলি চলাই দায় পড়ি যায়। পরিশ্রম হইলেও মনে করি একটু বেতনের দিকে একটু টান আছে, বুঝ কারণে গাছের কাম হওয়া। জিনে এমনি টুকটাক দুর্ঘটনা, গাছের কাম বলতে তো মনে করি টুকটাক দুর্ঘটনা তো আছে স্বাভাবিক, বড় ধরনের কোনো দুর্ঘটনা এখন মনে হয়েছে। আলহামদুলিল্লাহ ফ্যামিলি বালা, মোটামুটি একটু চালাই আনতাম কি। ফ্যামিলিতে আমরা 3 ভাই 2 বোন, আমি সকলের বড়। মেইন বাড়ি হয়েছে ভাই দিগলবাগ, বর্তমান স্থান তাজপুর আপনার প্রায় 10 বছর ধরে। কাজ সহজ বলতে তো রেস্টুরেন্টের কাজ তো সবার আছে, কিন্তু গাছের কাম তো পরিশ্রম হইলেও মনে করো যারা লইয়া চললাম তারা লইয়াই মনে করি পরিশ্রমটা গাছ লাগে না, ফুর্তিয়ে দিন যায় আর কি। আমরা বর্তমানে আছি 4 জন, গ্রুপও বান্ধব হইলাম 8 জন। কাজের লাগে মনে করো বছর খানিক আগে উসমানিত কাটছি, মদন মোহনও কাটছি, বা সিলেট বিভিন্ন জায়গাত মৌলভী বাজার। বেশি ব্যবহার তো মনে করো রসা কুড়াল দা করাত এগুলা বেশি ব্যবহার। বর্তমানে তো ডিজিটাল যুগ, মেশিন বা করে নিছে, মেশিন টাকায় মনে করো আমরা আরো পরিশ্রমটা কিছু কমে আইছি। সংসারের দিক দিকে মনে করো তো সিজন টাইম, গাছ কাটার একটা সিজন, সবসময় কাম মিলে, কারণ বাড়ির আমার সাথে মনে করো কাম মিলে না সবসময়, বা ব্যবসায়ী বলতে তারা গাছ লইতে পারে না, রাস্তাঘাটের লাগে একটু সমস্যা হয়ে যায়, ফ্যামিলি চালানি অন্য কাজও করা লাগে। কাজ বলতে তো গাছের কাম করি টুকটাক, আর মনে করো নিজের সামর্থ্য থাকে তো মনে করো টমটম এখান লইয়া এক্সট্রা টাইমে চালাই, আর যদি খাম থাকে তো তার খাম যায় কি চাহিদা অ্যাভেলেবেল। বর্তমানে মনে করো এইবার কোন লাগে আমি দেখলাম খামটা কি খামলা কম, খাম তো মনে করো ভাই যত সময় শরীর গাছের খাম তো যত সময় শরীর শক্তি আছে তত সময় গাছের খাম। স্বপ্ন তো আসিল ভাই মনে করো যদি আল্লাহ নিয়ে বাইরে কোনো দিন যাইতাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভাই আনতে কিছু হেল্প করা মনে করো একটু শান্তিতে চললাম।
আসসালামু আলাইকুম, আমার নাম শফিকুল ইসলাম, বাড়ি গড়পুর রতনপুর খান্দিগাঁও মুকামবাড়ি। ভাই বর্তমানে এখন গাছের কাম করা আপনার ফ্যামিলিতেও আগে একটু আছিল, বর্তমানে আমি কাম করা ফ্যামিলিতেও ভালো চলে। বুড়ো ক্ষেত করছি এবং রুজো কাজ করছি। আমার বন্ধু বান্ধব একলগে লেখাপড়া করছি, তাই এজনে কইল ভাই আমার গাছ খামো। আমি গাছ খামো ঢুকছি। বর্তমানে 5 বছর ধরে চলে গাছ খাম। আপনার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করি। এখন ভাই 800 টাকা রোজ, এই রোজে একা রোজগার একজন সামনে কি করবো, সব কিছুর দাম। তো তরকারি চাউল ডাল কিনতে 1000 টাকা লইয়া 2000 টাকা লইয়া গেলে ভাই মানে বড় যদি আপনি 3 দিন বা 4 দিন খাইতে পারবা।